মুসলমান তো তারাই হবে যাদের শরীর থেকে রক্ত যাবে, প্রয়োজন যদি হয় ইমানের দায়ে হাত দেবে, প্রয়োজন যদি হয় ইমানের দায়ে পা কেটে দেবে, প্রয়োজন যদি হয় ইমানের দায়ে নিজের জীবন থেকে কল্লাটিকে কেটে দেবে, শহীদ হবে, জেলে যাবে, রক্ত দিবে, কিন্তু বাতিলের কাছে ইমানদার মাথা নত করতে পারে না, পারে না, পারে না। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? ইতিহাস সাক্ষী রয়েছে। বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর ইকবাল ডাক দিয়ে বলেন, বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आया आसमां नहीं हम, सो बर कर झुका है तू इम्तिहान हमारा। मुसलमानরা বারবার প্রমাণ করে দিয়েছে, আবুল আহাব, উতবা, শাইবা সকলে ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মুসলমানরাও বারবার প্রমাণ করে দিয়েছে মুসলমানরা রক্ত দিতে জানে, শহীদ হতে জানে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানে না। একটু চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? এমন ঈমান আমাদের প্রয়োজন। আর আমাদের ঈমান তো কি বলবো, কিছু মুসল্লির কাছে শুনবেন, কিছু মুরব্বী বাবাদের কাছে শুনবেন, বাপ আপনি কোন দল করেন? তো কবে ও হুজুর আমি দল টল করিনি। ওসব কথা বলেন। আল্লাহ বলছেন সমাজে দল হবে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। একটা হলো হিজবুল্লাহ, জোরে বলেন কার দল? জোরে বলেন কার দল? আল্লাহর দল। আর একটা হলো হিজবুশ শয়তান, জোরে বলেন কার দল? শয়তানের দল। দেখেন একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। মনে করেন আপনাদের এলাকায় একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে, তার তো সন্তান হবে, সন্তান হওয়ার পরে হয়তো ছেলে হবে, তা না হলে মেয়ে হবে, নাকি? আর যদি দুইটা যদি না হয় তাহলে পরের জন কি হবে? কি হবে? হিজড়ে। কি হবে? আপনার সময় তাই বলে, হিজড়ে বলে, তো হিজড়ে বলে। তো আল্লাহ বলছেন সমাজে দল হবে দুইটা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শয়তান শয়তানের দল। কিন্তু কিছু মুরব্বীর বাবাজির কাছে জিজ্ঞেস করবেন, বাপ আপনি কোন দল করেন? ও বলে আমি কোনো দল টল করিনি। তাহলে আল্লাহর দলও করে না, শয়তানের দলও করে না। তাহলে বলেন তো দেখি ওই হিজড়া মার্কা মুসলমান ছাড়া আর কিছু হতে পারে? জোরে বলেন আর কিছু হতে পারে? সম্মানিত ভাইরা আমার, তাহলে এই হলো আমাদের ইমানদার।